হেডফোন ব্যবহার করা কানের জন্য ক্ষতিকর। এই সূত্রে আমরা বলতে পারি বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি যে হেডফোনগুলো আছে সেগুলো ব্যবহার করা ক্ষতিকর। আর আপনি বা আমি গুলিস্তানের যে সস্তা হেডফোনগুলো ব্যবহার করছি সেগুলো কতটা ক্ষতিকর একবার ভাবুন। ক্ষতিকর কর্করকে পাশে রাখলাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একটানা 60 মিনিটের চেয়ে বেশি হেডফোন ব্যবহার করলে সেটা আমাদের কানের জন্য মারাত্মক ক্ষতিকর। আর আপনি বা আমি হেডফোন যে একবার কানে দিচ্ছি আর বেরই করছি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আপনারা যাতে ভালো থাকতে পারেন তার জন্য হেডফোন ব্যবহারের 3টা ক্ষতিকর দিক সম্পর্কে আপনাদের জানাতে চলে এসেছি আপনাদের মাসুম শিকদার। ক্ষতিকর দিকগুলো জানানোর পাশাপাশি তার সমাধান নিয়েও আলোচনা করা হবে এই ভিডিওতে। এই ভিডিওটিতে আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থারও কিছু নীতিমালা যুক্ত করেছি যা এই ভিডিওটিকে সমৃদ্ধ করেছে, তাই টানাটানি না করে দেখতে থাকুন। হেডফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। ফোনের যে কোনো কিছু শোনা কিংবা ফোনে কথা বলা প্রায় সব ক্ষেত্রেই আমরা হেডফোন ব্যবহার করি, কিন্তু এই ডিভাইসটি ব্যবহারে আরামের পাশাপাশি এর ক্ষতিকর দিকও আছে যা অনেকেই জানেন না। আজ আমরা হেডফোন ব্যবহারের 3টা বড় ক্ষতি এবং এই ক্ষতি এড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আলোচনা করব। 1. শ্রবণ শক্তি নষ্ট হওয়া। হেডফোনের সবচেয়ে বড় ক্ষতি হলো এটা আপনার শ্রবণ শক্তি ধীরে ধীরে নষ্ট করে দিতে পারে। যখন আমরা দীর্ঘ সময় ধরে উচ্চ ভলিউমে গান শুনি, এটি আমাদের কানের ভেতরের ইয়ার ড্রাম বা কোকলিয়া নামক অংশকে ক্ষতিগ্রস্ত করে। এটি ধীরে ধীরে আমাদের শ্রবণ ক্ষমতাকে কমিয়ে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর 100 কোটিরও বেশি মানুষ অনিরাপদ শব্দের কারণে শ্রবণ শক্তি হারানোর ঝুঁকিতে থাকে। বিশেষ করে যারা প্রতিদিন দীর্ঘ সময় হেডফোন ব্যবহার করেন তাদের ঝুঁকি আরও বেশি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে এই সমস্যার সমাধানে তিনি 8 ঘন্টার বেশি হেডফোন ব্যবহার না করার এবং ভলিউম 70 ডেসিবেল এর কম রাখার পরামর্শ দিয়েছে। 2. কানের সংক্রমণ। হেডফোন ব্যবহারের আরেকটা বড় ক্ষতি হলো কানের সংক্রমণ। দীর্ঘ সময় হেডফোন ব্যবহার করলে কানে ঘাম জমে, যা ব্যাকটেরিয়ার জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। এছাড়া যদি আপনি অন্যের হেডফোন ব্যবহার করেন বা নিজের হেডফোন পরিষ্কার না করেন তাহলে সংক্রমণের ঝুঁকি আরো বেড়ে যায়। এর ফলে কানে চুলকানি, ব্যথা বা লালচে ভাব দেখা দিতে পারে। কানের স্বাস্থ্য সুরক্ষার জন্য ব্যক্তিগত হেডফোন ব্যবহার এবং নিয়মিত তা পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছে। 3. মানসিক চাপ ও অনিদ্রা। দীর্ঘ সময় ধরে হেডফোনে গান বা পডকাস্ট শুনলে মস্তিষ্ক অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। বিশেষ করে যদি আপনি রাতে হেডফোন পরে ঘুমানোর অভ্যাস করেন তাহলে এটি স্নায়ু সিস্টেমকে প্রভাবিত করে। এর ফলে আপনার মানসিক চাপ বেড়ে যেতে পারে এবং ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। দীর্ঘমেয়াদে এটি নিউরোলজিক্যাল সমস্যারও কারণ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অভ্যাস এড়ানোর জন্য রাতে হেডফোন ব্যবহার বন্ধ করার এবং দিনে নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করার পরামর্শ দিয়েছে। ভিডিওর উপসংহারে আপনাদের একটি পরামর্শ দেব যে 60/60 নিয়ম মেনে চলুন, অর্থাৎ হেডফোনের ভলিউম 60% বেশি রাখবেন না এবং 60 মিনিটের বেশি একটানা হেডফোন ব্যবহার করবেন না। ধন্যবাদ।